এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরিব জহরে দিয়ে সবাইকে খাওয়ার দিতে হবে, ওটা তো সাদকা, তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন লাউলা আন্নী আখাফান তাকুনা মিনা সাদাকা লাকালতুকা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন লেতরা, কিক কিক, বমন করা, হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার স্বার্থা? তুমি জানো না ইন্না লানা কোনো সাদকা, আমরা সাদকা খাই না। আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না। সাদকা হচ্ছে মানুষের ময়লা। হুসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব। তবে আমি মানুষ, দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি, যে বিজ্ঞাপন পোস্টার লিখে দিবেন যে আমি অমুক অমুক, আমি পরিচালক এই, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। বেশি প্রমাণ হয়ে যায় যদি, আমি কথা বলবো না জাতির সামনে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসিনি। বিদআত নেকির কাজ, এই যে করলেন, বাপের নামে গরু জবাই করে দিলেন, এটা বিদআত। নির্ধারিত দিনে করলেন, এটা শিরক। ওই দিনে করলেন কেন? ওই দিনে কি আছে? শিরক বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক বেদাত দুইটাই মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে, বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহে, আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে? আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লা আদরি মা ইউফআলু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। আর তুমি তার প্রশংসা করে দিলে, মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে।
তো একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের দুই একটা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোনো প্রকার আংটি, কোনো প্রকার